ভাবুন, কলকাতার নাম নিয়ে হুমকি, কিন্তু একটা বড় প্রশ্ন, যে দেশ নিজের অর্থনৈতিক লড়াই সামলাতে ব্যস্ত, সে কি সত্যি যুদ্ধ চাইছে? পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারত আক্রমণ করলে পাল্টা আঘাত হবে, সেই আঘাত যেতে পারে কলকাতা পর্যন্ত। কিন্তু ব্যাপারটা শক্তিশালী, কিন্তু বাস্তবটা কি একই রকম? পাকিস্তান এখন বড় অর্থনৈতিক চাপে, মুদ্রাস্ফীতি, ঋণ, আইএমএফ এর উপর নির্ভরতা, দেশের ভেতরে ইনস্টেবিলিটি। যে দেশ নিজের অর্থনীতিকে সামলাতে হিমশিম খায়, সে দেশ যুদ্ধের ঝুঁকি নেওয়ার আগে হাজার বার ভাবে। অন্যদিকে ভারত, গ্রোয়িং ইকোনমি, গ্লোবাল ইনফ্লুয়েন্স বাড়ছে, নরেন্দ্র মোদী সরকারের অ্যাগ্রেসিভ পলিসি, এখন শুধু সেটাও ডিফেন্সিভ না, এটা এখন অফেন্সিভ। ভারতের সরাসরি বার্তা, ঘরে ঢুকে মারবো। আজকের দিনে যুদ্ধ শুধু বন্দুক দিয়ে হয় না দর্শক বন্ধু, যুদ্ধ হয় টাকাতে। ইন্ডিয়ান আর্ম ফোর্স ফুললি প্রিপেয়ার্ড, কিন্তু পাকিস্তান প্রেশার রয়েছে, ইনস্টেবিলিটি রয়েছে। আর এই ধরনের স্টেটমেন্ট শুধুমাত্র পাওয়ার দেখানোর চেষ্টা, কিন্তু ভিতরে লুকিয়ে আছে চাপ। যখন কোনো দেশ ভেতর থেকে দুর্বল থাকে, তখন শব্দটা বেশি জোরে শোনা যায়। একটা কথা আছে না দর্শক বন্ধু, আমি বলছি বাজে বেশি। এখানেই আসল খেলা দর্শক বন্ধু। এই খেলাটা শুধু মিলিটারি না, এটা ইকোনমি আর সাইকোলজিক্যাল প্লেয়ারের অংশ। বর্তমান যুগের যুদ্ধে এটা সবচেয়ে কার্যকরী। খাজা আসিফ জানেন, একটা বোর্ড স্টেটমেন্ট দিলে গ্লোবাল অ্যাটেনশন শিফট হয়ে যায়। কখনো কখনো হুমকি দেওয়া হয় যুদ্ধের জন্য না, সমস্যার থেকে নজর ঘোরানোর জন্য। ভারত এখন স্টেবল, ক্যালকুলেটেড, কনফিডেন্ট। ইকোনমিক পাওয়ার তাদের সব থেকে বেশি। শক্তিশালী দেশ কখনো যুদ্ধ চায় না, তারা তাদের উন্নতি চায়, কিন্তু প্রয়োজন হলে পিছিয়েও আসে না। তাহলে হুমকিটা কি সত্যি দর্শক বন্ধু, নাকি চাপ লুকোনোর চেষ্টা? কিন্তু একটা জিনিস পরিষ্কার, যে দেশ নিজের মজবুত করেছে ভিত, তাকে বাইরে থেকে ভাঙা সহজ হবে না। আসল খেলাটা এখনো বাকি আছে পাকিস্তানের জন্য। তাই পাকিস্তানকে একটা কথাই বলা যায় দর্শক বন্ধু, খেলা হবে। আপনাদের মতামত কমেন্টে লিখে জানাবেন। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতার জয়।